যেদিন থেকে আমি এভাবে রোল তৈরি করা শুরু করেছি, ওইদিন থেকে আমার শুধু ইচ্ছে করে শুধু রোলে তৈরি করি। এত সহজ। এখন আমি এখানে রোল তৈরি করে নিব। এখানে গাজর কুচি করে নিয়েছি, মাংস সিদ্ধ করা মাংস ওটাকে একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, দিয়ে মাংস কুচিগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আর দারচিনি আর এলাচ, সয়া সস ২ চামচ, আদা বাটা, রসুন বাটা পেস্ট, তারপরে স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ যেহেতু সয়া সস দেওয়া হয়েছে সেখানে আপনার লবণের পরিমাণ আসছে। এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আর এখন এক এক করে কুচি কুচি করে রাখা গাজর, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম একসাথে দিয়ে আমি ভেজে নিব। এখানে আমি আ মাংস কুচি দিয়েছি টেস্টের জন্য। যেহেতু বাচ্চা খাবে আর কাঁচামরিচ, ধনিয়ার পাতা দেওয়া হয়নি যেহেতু আমার ছোট বাচ্চা আছে সেজন্য। এখানে ময়দা নিয়েছি আমি ২ কাপ। আর ২ কাপ ময়দার জন্য আমার ৪ কাপ পানি লেগেছে। পানি এভাবেই করে পানি আস্তে আস্তে দিবেন, দিয়ে ডোটাকে এভাবে পাতলা করে করবেন। ডোটা করে রেখে দিতে হবে ০.৫ ঘন্টা। এটা এই ডোটা করবেন। ডোটা আগে করে রাখলে সবজি ভাজতে ভাজতে ডোটাও রেডি হয়ে যাবে। এখানে আমি পাতলা করে রুটিটা করে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, এতে সুবিধা হবে সবগুলা পিঠা একই সাইজের হবে। এখানে পাতলা করে আমি রোলগুলো যেন ছুটে না যায় সেজন্য আমি ময়দা দিয়ে একটি গাম তৈরি করেছি। ওটাই রুটির গায়ে লাগিয়ে দিলে আর রোলগুলো আর ছুটে যাবে না ভাজার সময়। দেখেন কি